إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون وقال تعالى وهو معكم أينما كنتم والله بما تعملون بصير وقال تعالى والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال النبي عليه الصلاة والسلام من أحب لقاء الله أحب الله لقاءه ومن كره لقاء الله كره الله لقاءه صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين जो तो मेरा तो सब मेरी फलक मेरा ज़मी मेरी जो तो मेरा तो सब मेरी फलक मेरा ज़मी मेरी अगर एक तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी अगर एक तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी खाको अपने फितरत में
न नारी है न नूरी, ए खाको अपने फितरत में, न नारी है न नूरी। बागे दुनिया में न होगा कोई हमसे बदनसीब, आए थे इस बाग में और खाली दामाल चले, आए थे इस बाग में और खाली दामाल चले। ला इलाहा इल्लल्लाह, সকলে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে একটু বলেন না, যখন নানা বলেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্ব বারুইপাড়া চৈতাটি গোদারাঘাট বাইতুন্নুর জামে মসজিদ কর্তৃক আজকের ইসলামী মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা এবং পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমরা সকলে আল্লাহ তাআলার শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন এই শীতের রাত্রে এখনো পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে দিনই কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, অনেক মানুষ এখনো এরকম আছে যে দোকানপাটে বসে আছে, এখন কথা ঠিক নেই, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে থেকে আমাদেরকে বাছাই করে যাচাই করে এই জান্নাতি পরিবেশে, এই মাজালিসুর রহমান, এই জান্নাতে পরিবেশে বসার তৌফিক দান করেছেন। আল্লাহ যদি আমাদেরকে পছন্দ না করতেন সম্ভব হইতো? আরে কত লোক তো আছে দোকানপাটে বসে আছে, তাদের তো আল্লাহ তাআলা কবুল করেন এই জান্নাতে বাগানে বসার জন্য। আপনারা কি বিশ্বাস করেন যেটা জান্নাতের বাগান? একটা আওয়াজ দিয়ে বলেন, আর একটা আওয়াজ দিয়ে বলেন জি, এটা জান্নাতের বাগান। হাদিসে বলা হয়েছে, যখন কোনো মুসলমানরা কোনো আল্লাহ তাআলা জিকির উদ্দেশ্যে কোনো জায়গায় বসে যায়, তখন চতুর্দিকে ফেরেশতারা সেই মজলিসটাকে বেষ্টন করে রাখেন। সুবহানাল্লাহ বলেন। এটা কি হাদিসটা বিশ্বাস করেন কি বিশ্বাস করেন না? তাহলে আজকে এই কথা বিশ্বাস করতে হবে, চতুর্দিকে ফেরেশতা দিয়ে আমাদেরকে ঘেরাও করে রাখছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে কি না? করতে হবে কি হবে না বলেন? আল্লাহ আমাদেরকে কবুল করছেন দিনের কথা বলা শোনার জন্য, আর অনেক ভাইকে কবুল করছেন দুনিয়াবি ফাহেসা কথা শোনার জন্য। কথা বলেন ঠিক নেই? এটা আমার কোনো ক্রেডিট না, এটা আমার কোনো যোগ্যতা না, আল্লাহ তাআলা আমাকে কবুল করছেন বিদায় এখানে বসতে পারছি। আজকে এই জান্নাতি বাগান, এই জান্নাতি পরিবেশ, আমরা হয়তো অনেকে মাহফিল শুনতে অন্য এলাকায় যাই, কিন্তু আজকে আমাদের এলাকায় মাহফিল। বাড়িওয়ালা যদি বাড়িতে না থাকে, মেহমান এসে কোথায় বলবে কন্যা গেলা। এই জন্য আমরা বাড়িওয়ালা, আমাদের বাড়িতে উপস্থিত থাকা দরকার আছে নাই? আর একটু জোরে বলেন। আমাদেরকে আল্লাহ বসার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন কে? আর জোরে বলেন, এখানে বসার সুযোগ দিয়েছেন কে? আল্লাহ। সে আল্লাহর প্রশংসা করতে হবে কি হবে না? আর একটু বলেন, আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আর জোরে বলেন। নারাজ হয় কে? নারাজ হয় কে? শুকরিয়া আদায় করলে খুশি হয় আল্লাহ, নারাজ হয় কে?
আমরা কি শয়তানকে রাজি করব না নারাজ করব? তাহলে আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়াইয়ে দেন, আল্লাহ তাআলা নিয়ামত বাড়াইয়ে দেন। আজকে শুধু নাই আর নাই, চতুর্দিকে একই আওয়াজ, নাই হইল না, নাই 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 হইল না। আরো কেউই কথা বলে না যে আলহামদুলিল্লাহ আমার হইছে, এই কথা কেউ বলে না। এই যে আলহামদুলিল্লাহ যে নাই, শুকর নাই, শুকরিয়া নাই, যার কারণে সংসারে বরকত নাই, যার কারণে জীবনে বরকত নাই, হায়াতে বরকত নাই, দৌলতে বরকত নাই, ব্যবসাতে বরকত নাই, সব জায়গায় বেবরকতের কারণ হলো, এক নাম্বার কারণ হলো শুকরিয়া নাই। এই জন্য আল্লাহ তাআলা সর্বদা সব জায়গায় এরকমই বলছেন, শুকরিয়া আদায় করেন, শুকর গুজার বান্দা হও, শুকরিয়া আদায় করো, অল্প তুষ্টি হও, তাহলে বরকত পাইবা, জীবনের স্বাদ পাইবা। সুবহানাল্লাহ বলেন। অল্পতে আলহামদুলিল্লাহ। রিজিক খায় কে? কার বলেন? আমরা কার রিজিক খাই? আমাদেরকে বাঁচানোওয়ালা মালিক কে? আমাদের হায়াত দাতা কে? আমাদের বাঁচানোওয়ালা মালিক কে? আপনারা কি লজ্জা পাইতেছেন? একটু জোরে বলেন, কে? সে আল্লাহর আওয়াজ জমিনে আসতে হবে না জোরে হবে? আর একটু জোরে বলেন। বলতে পারবেন তো তাহলে সকলেই? সকলে বলতে পারবেন? বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। সকলে বলেন সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিকে পরে অবাধ্য কেমন করে, তোমার রিজিকে পরে অবাধ্য কেমন করে, তোমার রিজিকে পরে অবাধ্য কেমন করে, খুঁজে না পায় কোনো ভাষা, খুঁজে না পায় কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহ, সুবহানাল্লাহ। বলেন বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যাকে তাকে ধরো,
সবই আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহান ইল্লাল্লাহ। আমার ভাইরা, শুকরিয়া আদায় করতে হবে কার? কাকে রাজি করতে হবে? কাকে রাজি করতে হবে? দুনিয়ার জিন্দেগিতে আমরা কত মানুষকে রাজি করি, কথা কোন ঠিক নেই? মা আমাদের উপর রাজি, বাবা আমাদের উপর রাজি, শ্বশুর শাশুড়ি সকলে আমাদের উপর রাজি, ছেলে মেয়ে, মেয়ের জামাই সকলে আমার প্রতি খুশি, কথা কোন? মগর আল্লাহ তাআলা যে আমার উপর নারাজ, আমার কোনো চিন্তা নাই, ফিকিরি নাই। আল্লাহকে হাজার বার আমি নারাজ করি, মগর নিজের সন্তানকে আমি নারাজ করতে পারি না। সন্তানের আবদার আমার পূরণ করতে হয়, কিন্তু মালিকের আবদার আমার কাছে কোনো তোয়াক্কা নাই। সন্তানের ডাকে আমাকে সাড়া দিতে হয়, ওইদিকে আল্লাহ তাআলা যে আমাকে ডাকছেন আমার কোনো খবর নাই। আরে মা আমাকে ডাকছেন, মা ডাকে সাড়া দিতে হয়, মা কেউ রাজি করতে হয়, কথা কোন ঠিক নেই? মগর আল্লাহ তাআলাকে রাজি করতে হবে আমার তোয়াক্কা নাই। দুনিয়ার মানুষকে খুশি করতে যা কিছু প্রয়োজন সব কিছু আমি করতে রাজি, তাদেরকে রাজি রাখতেই হবে। মেয়ের জামাইকে রাজি রাখতেই হবে, বাবাকে রাজি রাখতেই হবে, ছেলেকে রাজি রাখতে হবে, স্ত্রীকেও রাজি রাখতে হবে, সবাইকে রাজি রাখার দায়িত্ব আমার। মগর একজনকে রাজি করতে হবে, সেই বেলা আমাকে পাওয়া যায় না। সবাইকে রাজি করতে প্রস্তুত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা সকলে নারাজ করি, কথা কোন ঠিক নেই? আমার নেতা আমার উপর খুশি থাকুক, কিন্তু আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহ যে আমার খুশি খুশি থাকতে হবে সেটা আমার তোয়াক্কা নাই। সকলকে আমি নারাজ রাজি রাখি, মগর আল্লাহকে আমি নারাজ। আল্লাহ দৈনিক 5 বার ডাক দিতেছেন, আমার ডাকে কোনো সাড়া নাই। আল্লাহর ডাকে আমি উপস্থিত হয় না, কিন্তু আমার বন্ধু আমাকে ডাক দিলে সাথে সাথে উপস্থিত। রাত 12টাও যদি কল দেই, কি বন্ধু কোথায়, তুই কোথায় আছিস? সেই জায়গায় হই না কেন আমার ছুটে যাইতে হয়, কথা বলেন ঠিক নেই? কিন্তু আল্লাহ তাআলা 5 বার ডাক দিয়েছেন, বান্দাই এ বান্দাই, মগর আমার কোনো খবর নাই। বোঝা গেল কি, দুনিয়ার মানুষকে রাজি করতে আমি পারি, মগর আমার মালিককে আমি রাজি করি না, কথা বলেন ঠিক নেই? অথচ মালিককে রাজি করার দরকার ছিল। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি কথা বলেছেন, ও দুনিয়ার মানুষ, সারা দুনিয়ার মানুষ তোমার প্রতি নারাজ, কিন্তু একজন তোমার প্রতি খুশি, সে কে? আর একটু জোরে বলেন, সে কে? সারা দুনিয়ার মানুষ তোমাকে দেখতে পারে না, সারা দুনিয়ার মানুষ তোমাকে দেখতে পারে না, তোমার প্রতি নারাজ, কিন্তু রাজি কে? তুমি নারাজ, তাহলে বুঝতে হবে সারা দুনিয়ার মাটির গোটার মালিককে তুমি হয়ে গেছো। দুনিয়ার সকল মানুষ কুশনিয়ার কম, তুমি দুনিয়ার সব কিছু পাইছো, কিন্তু কাউকে পাই না, আল্লাহকে পাওয়া নাই। বুঝে রাখো, তুমি দুনিয়ার কিছুই পাওয়া নাই, আর তুমি আল্লাহকে পাওয়া গেছো। দুনিয়ার মানুষ তুমি আল্লাহকে পাইছো, আর দুনিয়ার কিছুই পাও নাই। বুঝতে হবে তুমি গোটা দুনিয়া পাইলাইছো। অথচ আজকে আমাদের অবস্থাটা কি হয়ে গেল? ওটা উল্টা হয়ে গেল। আমরা দুনিয়ার মানুষকে খুশি করি, আল্লাহকে নারাজ করি, নারাজ করি, কথা বলেন নাকি? যত মেরা তো সব মেরি, ফলক মেরা জমি মেরি, अगर एक तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी। ও আল্লাহ, যদি আপনি আমার হয়ে যান, আসমান আমার হয়ে যাবে, জমিন আমার হয়ে যাবে, কথা বলেন ঠিক নেই? আল্লাহ যদি আমার হয়ে যায়, গোটা মখলুক, গোটা কায়নাত আমার। আর যদি আল্লাহ আমার না হয়, তাহলে আমার কিচ্ছুই নাই, কথা বলেন ঠিক নেই? যত মেরা তো সব মেরি, ফলক মেরা জমি মেরি, अगर एक तो नहीं मेरा तो कोई शाय नहीं मेरी। अरे अल्लाह ताला যদি আমার হয়ে যায়, পুরা গোটা দুনিয়া আমার কন্যা কেন? আসমান আমার কথা শুনবেন,
জমিন আমার কথা শুনবে, পাহাড় আমার কথা শুনবে, নদী নালা আমার কথা শুনবে, আকাশ আমার কথা শুনবে, বাতাস আমার কথা শুনবে, জংলার বাঘ আমার কথা শুনবে, জংলার হরিণ আমার কথা শুনবে, কুল কায়নাতে সমস্ত সৃষ্টি মখলুকাত আমার কথা শুনবে। কথা ঠিক নেই? যদি আমি কার হয়ে যাই এবং আল্লাহ যদি আমার প্রতি কি হয়ে যায়, রাজি হয়ে যায়, গোটা দুনিয়ায় হবে আমার। যত মেরা তো সব মেরি, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আরে যদি সব কিছু আমার হয়ে যায়, আমার কোনো টেনশন আসেনি। আরে কন্যা গিয়া আজকে যদি দুনিয়ার হাইসিয়তে যদি কোনো একটা বড় লোকের সাথে আমার সম্পর্ক থাকে, কোনো নেতার সাথে আমার কোনো সম্পর্ক থাকে, কোনো বড় একজন ব্যক্তি, বড় মাপের এক ব্যক্তির সাথে আমার সম্পর্ক থাকে, টেনশন আছে না নাই? কোনো টেনশন নাই। কথা কোনটা ঠিক নেই? লোক আছে আমার, কোনো টেনশন নাই। আর ছাড়া গোটা দুনিয়ার বাদশাকে, গোটা দুনিয়ার বাদশা হলো আল্লাহ। ওই আল্লাহ যদি আমার হয়ে যায়, আমার কোনো টেনশন আসেনি। কন্যা গেলিগা এই জন্য সে আল্লাহকে পাওয়া দরকার আছে না নাই? ওই আল্লাহকে পাওয়া যায় কোথায়? আরে আতরের দোকানে গেলে আতর পাওয়া যায়, ওই আপেলের দোকানে গেলে আপেল পাওয়া যায়, সবজির দোকানে গেলে সবজি পাওয়া যায়, দানের দোকানে গেলে দান পাওয়া যায়, চাউলের দোকানে গেলে চাউল পাওয়া যায়, গরু হাটে গেলে গরু পাওয়া যায়, ছাগলের হাটে গেলে ছাগল পাওয়া যায়। আরে দুনিয়ার জিন্দেগি কত শুনে রাখো। আরে আল্লাহকে পাওয়ার জন্য এই সমস্ত দিনই মজলিসে আসতে হবে। আরে আল্লাহকে পাইতে হলে আল্লাহওয়ালার কাছে যাইতে হবে। কথা কোন ঠিক নি? এই জন্য বাইরাম এই দিনই পরিবেশগুলো, এই দিনই মাহফিলগুলো আল্লাহকে পাওয়ার একটা মাধ্যম। সুবহানাল্লাহ, আল্লাহকে পাওয়ার একটা মাধ্যম। এই যে কষ্ট করে বসে আছেন, উলামায়ে কেরাম আসতেছেন, বয়ান করতেছেন, কি বয়ান করতেছেন? কেমনে তোমার জিন্দেগিকে সাজাইবা, কেমনে তোমার আখিরাতকে সাজাইবা, কেমনে দুনিয়াতে সুখী হইবা, কেমনে আখিরাতে সুখী হইবা, কেমনে তুমি মালিককে খুশি করবা, কেমনে তুমি দুনিয়া জিন্দেগি শেষ করবা, কেমনে তুমি আখিরাতের প্রস্তুতি নিবা, কেমনে আল্লাহকে রাজি করবা, ওই প্রত্যেকটা বস্তু এখানে শেখানো হইতেছে না? কথা বলেন। এটার দ্বারা আমার দিলের মধ্যে আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহকে আমি কেমনে পাইবো, আল্লাহকে কেমনে রাজি করব, আল্লাহর কাছে আমি কেমনে নৈকট্য হব, আল্লাহর কাছে আমি কেমনে যাইব, এই কথাগুলো এখানে তো শেখানো হয়। কথাগণ এই জন্য ভাইয়েরা, আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক বাড়াইতে হবে। দুনিয়ার গোটা মানুষ আমার প্রতি অসন্তুষ্ট, আমার কোনো টেনশন নাই, মগর খুশি থাকতে হবে কে? এখন উল্টা হয়ে গেল, দুনিয়ার গোটা মানুষ আমার প্রতি সন্তুষ্ট থাক, কিন্তু একজন আমার প্রতি নারাজ থাক। ওটা এরকম হয়ে গেল না? আরে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করিয়া ডাক দিয়ে দিয়েছেন, রে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষ, আমাকে স্মরণ করো। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমাকে স্মরণ করো, আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহু আকবার। হে বান্দা, তুমি যখন আমার দিকে এক হাত অগ্রসর হও, এক বিঘাত অগ্রসর হও, আমি তোমার দিকে এক হাত অগ্রসর হই। আল্লাহু আকবার। হে বান্দা, তুমি যখন আমার দিকে হাঁটিয়ে আসো, আমার রহমত তোমার দিকে দৌড়াইয়া যায়। আল্লাহু আকবার। আল্লাহর রহমত আমাদের দিকে দৌড়াই আছেন। আল্লাহ তাআলার রহমত নিয়ে 24টা ঘন্টা বান্দাকে পাহারা দিতেছেন। বান্দা কখন আমাকে ডাক দিবে, বান্দা কখন আমাকে ডাক দিবে। আল্লাহ শেষ রাতে প্রথম আসমানে চলে আসেন, আসিয়া দুনিয়ার মানুষকে ডাক দেন, এ দুনিয়ার মানুষ, কে কোথায় আছো? কিছু লাগবে নি তোমাদের? কার কোনো অভাব? এ দুনিয়ার মানুষ, কারো সন্তান নাই? কে কার আছে? কার সন্তান নাই? আমার কাছে সন্তান চাও, আমি তোমাদেরকে সন্তান দিয়া দিব। এ দুনিয়ার মানুষ, কে আছো রিজিকের অভাব, সারা বছর রিজিকের অভাব? কে আছো কার রিজিকের অভাব? আমার কাছে চাও, তাহাজ্জুদের নামাজ পড়ে আমাকে চাও। বান্দারে, আমি তোমার কাছে চলে আসছি, প্রথম আসমানে চলে আসছি, আমার কাছে চাও, চাইলে আমি তোমার রিজিকের অভাব দূর করিয়া দিব। এ বান্দা, আসনি কেন গুনাহগার?
গুনার বোঝা নিয়ে মাথায় নিয়ে ঘুরতেছো, এমন গুনাহগার আসনি, চাও আমার কাছে গুনাহ মুক্ত চাও, আমার কাছে মাপ চাও, ক্ষমা চাও, আমি তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। এরে ভাই, আল্লাহ তাআলার রহমত আমাদেরকে বেষ্টন করে রাখছেন। আল্লাহ আমাদেরকে 24টা ঘন্টা পাহারা দিতেছেন, বান্দা কখন আমাকে একটা ডাক দিবি। ওই শুনেন না কথা, 70 বছর সে সনমের পূজা করলো, মূর্তি পূজা করলো, মূর্তি কোনোদিন কি দেয় না, ডাক দেয় না, সাড়া দেয় না, কথা কোন মূর্তি ডাক দিবনি সারা জীবন, সারাটা জীবন 70 বছর পর্যন্ত মূর্তি পূজা করে গেছে, মূর্তি একবারও ডাক দেয় নাই। সনম হলো একটা মূর্তির নাম, সনম সনম করে রাখে, মগর ভুলে একদিন ওই কাফেরের মুখ দিয়ে বাইরে গেছে সমদ। কতক্ষণ কি বাইরে গেছে? আরে সমদ কার নাম? সমদ হলো আমাদের আল্লাহর একটা সিফতি নাম। আল্লাহ রাব্বুল আলামিনের সিফতি নামগুলো যতগুলো আছে, একটা নাম হলো সমদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। যখন এই কাফির ব্যক্তি 70 বছর পর সনম বলার পর যখন সমদ ডাক দিয়া উঠছে, ইয়া সমদ করে ডাক উঠছে, বান্দা সমদ করে ডাক দিতে দেরি, আমার আল্লাহ আকাশ থেকে উত্তর দিতে দেরি হয় না। আল্লাহু আকবার বলেন। এ ভাই, আমার মালিক কত দয়াশীল, কত মায়াশীল, বান্দাকে কত আদর করে বানাইছে, কত আদর করে বান্দাকে বানাইছে। এই বান্দাকে জাহান্নাম দেওয়ার জন্য আল্লাহ তাআলা বানাই নাই, বড় আদর করে, বড় মায়া করিয়া, বড় ভালোবাসা, বড় স্নেহ করে বান্দাকে বানাইছে। এই বান্দাকে বানাইয়া আল্লাহ তাআলা বান্দাকে হুকুম দিয়েছে, বান্দারে আমার গোলামি কর, আমার ইবাদত কর, আমার গোলামি কর, আমি তোর জন্য চির সুখের ঠিকানা জান্নাতের ব্যবস্থা করে রাখছি। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। আরে দুনিয়ার জিন্দেগি যদি আমি আল্লাহকে স্মরণ করার সাথে সাথে যদি আল্লাহ আমাকে স্মরণ করে, এর থেকে বড় পাওনা আরো আসেনি? কন্যা আল্লাহ তাআলা এত বড় জলিল কদর, ওহু আলা কুল্লি শাইইন কাদির। ওই আল্লাহ তাআলা আমাকে স্মরণ করবে, ওই আল্লাহ তাআলা আমাকে স্মরণ করবে। কোথায় স্মরণ করবে? ও বান্দা, তোমাদের থেকে উত্তম মজলিস ফেরেশতাদের মজলিসে আমি তোমার আলোচনা করব। এই জন্য আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। হে বান্দা, চেষ্টা করো, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করো, আমার দিনের রাস্তার জন্য চেষ্টা করো। দিনের কত অনেক মুসিবত আসবে, পেরেশানি আসবে, এই পেরেশানির উপর ধৈর্য ধরো, চেষ্টা করতে থাকো। চেষ্টা যদি তুমি করো দিনের প্রতি, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তোমার জন্য অনেক রাস্তা খুলে দিব, অনেক আসানির রাস্তা তোমাদের জন্য খুলে দেব। আল্লাহু আকবার। এই জন্য গুনাহ মুক্ত জিন্দেগি আমাদের দরকার চাই। এই সমস্ত মাহফিলের উদ্দেশ্য হলো গুনাহ মুক্ত জিন্দেগি। কি মুক্ত? গুনাহমুক্ত জিন্দেগি আমাদের থাকতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, এই দিলের মধ্যে আমাদের ভয় রাখতে হবে। গুনাহমুক্ত জিন্দেগি আমাদেরকে সকল কি করতে হবে? কেমনে গুনাহমুক্ত জীবন জিন্দেগি আমি পালন করব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, পয়গম্বর 1 লক্ষ থেকে 2 লক্ষ 24,000 পয়গম্বর দুনিয়া জিন্দেগিতে পাঠাইছেন একটা উদ্দেশ্য নিয়া। দুনিয়ার মানুষ, তোমরা জান্নাতি ছিলা, আবার তোমরা জান্নাতে যাইতে হবে। মাঝখানে গুনাহ নামক জীবনে তোমাদের স্পট লাগাইও না। গুনাহ মুক্ত জিন্দেগি তোমাদের করতে হবে, গুনাহ মুক্ত হইয়া আবার কবরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া জিন্দেগিতে সৃষ্টি করেছেন, হুকুম দিয়ে দিয়েছেন, এ বান্দা একটু চেষ্টা করো, একটু চেষ্টা করো। চেষ্টা যদি তুমি করো, আমি তোমার জন্য আসান রাস্তা খুলিয়া দিব। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরে কোথায় সে মিশরের কথা?
হযরত ইউসুফ আলাইহিস সালাম কোথায় জন্ম কেন আনতে গিয়ে আল্লাহ ইউসুফকে ওই মিশরের বাজারে মিশরে নিয়ে আসলেন, সেখান থেকে বিক্রি করিয়া আজিজে মিশর জুলাইখার ঘরে আল্লাহ পৌঁছায় দিলেন। সেখান থেকে হযরত জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের প্রতি আসক্ত হয়ে যায়। কথা শুনছেন নি শুনছেন না? ওই ইউসুফ আলাইহিস সালামকে এই জুলাইখা ডাকলো, ডাকার পরে বিভিন্ন রকম পুষ্টানি শুরু করলো, নিজের দিকে আকৃষ্ট শুরু করলো, গুনার দিকে যাওয়ার দাওয়াত দিল। অথচ ইউসুফ আলাইহিস সালাম ওই জুলাইখার তোয়াক্কা না করে দরজার দিকে দৌড় দিলেন। কোন দিকে? 7টা দরজা ছিল, 7টা দরজার মধ্যে বড় বড় তালা ছিল। ইউসুফ নবী জানে দরজার মধ্যে তালা লাগানো আছে। তালা লাগানোর পরেও ওই তালার দিকে তোয়াক্কা না করে আল্লাহর দিকে ভরসা করেছে। আল্লাহ, এন গুনাহ থেকে আপনি আমাকে রক্ষা করেন। দরজার দিকে দৌড় দেওয়ার সাথে সাথে দরজা যতগুলো তালা ছিল প্রত্যেকটা তালা খুলিয়া যায়। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আল্লাহকে পাওয়ার জন্য গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করবে, আল্লাহ তাদেরকে গুনাহ মুক্ত জিন্দেগির জন্য বিভিন্ন রাস্তা আল্লাহ খুলিয়া দিবেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, এক ব্যক্তি ইন্তিকাল করলো। ইন্তিকালের পর সময় ছেলেদেরকে ওসিয়ত করে যায়, রে বাবা, আমি যদি মারা যাই, আমি যে জীবনে নাফরমানি করছি, আমি জীবনে যে গুনাহ করছি, আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়াইব? আমার মনে বড় ভয়। এই সন্তান, কেমনে আমি আল্লাহর আদালতে দাঁড়াইব? এ সন্তান শোনো, আমি যখন মারা যাইব, মারা যাওয়ার পর আমার লাশটাকে ফুইরা সাই করে লাইবা, কি করবা? আমার লাশটা কি পুরবা, পুরিয়া ছাই করবা। ওই ছাইটাকে 3 ভাগে বিভক্ত করবা। কিছু ছাই আকাশে ওড়াইয়া বাতাসে ওড়াইয়া দিবা, কিছু ছাই বাতাসে পানিতে ওড়াইয়া দিবা, কিছু ছাই আগুনে পোড়াইয়া দিবা। এরকম 3 ভাগে বিভক্ত করে দিবা, যাতে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে আমাকে না ধরতে পারে, আল্লাহ আমাকে না ধরতে পারে। যেহেতু আমার কোনো অস্তিত্ব নাই, আল্লাহ আমাকে পাইব কেমনে? কথা বল না। সাইবানে যখন লোক মারা গেল, সাইবানে এরকম আকাশে কিছু, পানিতে কিছু, হাওয়াতে উড়াই দিল। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সমস্ত কিছুর উপর ক্ষমতাশীল। কথা কোন ঠিক নি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পানি, ওই ব্যক্তি যে মারা গেল, মারা যাওয়ার পর তোর ভিতরে কি আছে? কো আল্লাহ ওই ব্যক্তির যা আছে কো জমা কর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, এ বাতাস, তোর ভিতর কি আছে? বাতাস বলে, আল্লাহ এই আছে, এই ছাইগুলো। এরকম করে আল্লাহ তাআলা সবগুলো ছাই একত্রিত করে আল্লাহ বলেন কোন, কি বললেন? কোন। সাথে সাথে সে একটা আস্তা যেরকম বডিওয়ালা মানুষ চলে, এরকম একটা বডি হয়ে গেল, হয়ে এরকম কাঁপতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই বান্দা, কি কারণে তুই এরকম করলি? জালিয়াতি করলি। কি কারণে জালিয়াতি করছস? মনে করছ তোরে আমি ধরতে পারবো না? তোরে ধরছি না? কথা কন না গেল নিগা? এই লোকটা বলে, আল্লাহ, আসলে আমি দুনিয়া জিন্দেগিতে বড় নাফরমানি করছি, বড় নিজের উপর জুলুম করেছি, নিজের উপর বড় অন্যায় অত্যাচার করেছি। আল্লাহ, আল্লাহ, আমার মনে বড় ভয় হয়েছে, আমি আপনার সামনে কি নিয়ে দাঁড়াইব? আপনি আমাকে এত সুন্দর জীবন দিয়েছেন, এত সুন্দর আমাকে চক্ষু দিয়েছেন, আমাকে কান দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন। আল্লাহ, কি মুখ নিয়ে আপনার সামনে দাঁড়াইব? এত রিজিক খাওয়াইলেন, এত পানি খাওয়াইলেন, এত সুন্দর একটা জীবন দিয়েছিলেন, কিন্তু ওই জীবনে আমি কিছু করতে পারি নাই, কিচ্ছুই করতে পারি নাই। আল্লাহ, কি জবাব দিব আপনার সামনে? এই ভয়ে আমার সন্তানদেরকে এই ওসিয়তটা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন দয়ার সাগর, মায়ার সাগর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাই নাকি রে? তুই আমার ভয়ে বুঝি এমন করছস? আরে যা রে বান্দা যা, আমার ভয়ে যেহেতু এরকম তুই করলি, তোর জিন্দেগির গুনাহ মাফ করে আমি তোর জান্নাতের লিস্টে নাম লিখে দিলাম। আল্লাহু আকবার বলেন। এরে ভাই, जो तू मेरा तो सब मेरी, फलक मेरा
अगर एक तो नहीं मेरा तो कोई शाय नहीं मेरी। এ ভাই, আল্লাহ তাআলাকে পাইতে চাইলে, আল্লাহর দিকে অগ্রসর হইলে আল্লাহ সেই বান্দাকে কাছে টানে। কথা বলেন ঠিক নেই? যখন কোনো বান্দা আল্লাহর দিকে অগ্রসর হয়, আল্লাহ সে বান্দাকে টানিয়া কাছে নেয়। আয় রে বান্দা আয়, আয় বান্দা আয়। বান্দাকে আল্লাহ টানিয়া কাছে নেয়। এ ভাইরা শুনেন, আল্লাহ তাআলা দ্বীনের জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কোনো ব্যক্তি যে কোনো কাজ করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কাজকে সহজ করে দেন। সন্তান মাকে যেভাবে শিক্ষা দেয়, সন্তান ঠিক সেমনে বড় হয়। সন্তানকে মা যেভাবে গড়ায় তুলবে, সন্তান ঠিক সেমনি ভাবে গড়ে উঠবে। কথা কোন ঠিক নেই? যাদের হয়, কথা আছে, 9 বছরে যে হয় 9 বছরে হয়, আর যে হয় না 90 বছরেও হয় না। আরে আমাদের আল্লাহর ওলি আকাবের রাজারা ছিলেন, তারা ছোট থেকে দ্বীনের ফিকির ছিল। ছোট থেকে মানুষকে কেমনে জান্নাতিমুখী করবে, ছোট থেকে মানুষকে দ্বীনের পথে ডাকবে, এই ফিকিরগুলো ছোট থেকেই ছিল। আরে মা সন্তানকে মানুষ করার জন্য, মা হলো প্রাথমিক বিদ্যালয়। মা সন্তানকে প্রথম শিক্ষা দিতে হবে, শিষ্টাচার শিক্ষা দিতে হবে, দ্বীন শিক্ষা দিতে হবে, ধর্ম শিক্ষা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যেই বান্দার প্রথম কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ এবং শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন সেই লোকটা জান্নাতি। এই জন্য বলেছে, সন্তান যখন কথা বলতে শুরু করে, এ দুনিয়ার মা, সন্তান যখন কথা বলতে শুরু করে তখন তাকে কালিমা শিক্ষা দাও। আল্লাহ আল্লাহ বললে শিক্ষা দাও, তাকে কালিমা শিক্ষা দাও। এবং যখন মরণ সময় হয়ে যায়, মানুষের যখন মৃত্যু সময় হয়ে যায়, তখন তাকে তালকিন করা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য এক মা তার সন্তানকে মানুষ করার জন্য, ওই মা সন্তানকে শিক্ষা দিছে, বাবা খাবার মা দেয় না, খাবার দেয় কে? বাবা রিজিক মা দেয় না, বাবা দেয় না, রিজিক দেয় কে? আর একটু জোরবান কে? মা সন্তান কিভাবে গড়ায় তুলছেন। বাচ্চার যখন খাবারের সময় হয়, মা বাচ্চাকে শিক্ষা দেয়, সন্তান আল্লাহর কাছে নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়ে তুমি আল্লাহর কাছে চাও, দেখবা আল্লাহ তোমাকে রিজিক পাঠায় দিছে। সুবহানাল্লাহ বলেন। সন্তান কিভাবে যখন শিক্ষা দিল, এই সন্তান প্রতিদিন এরকম তখন খিদা লাগে, পেটে ক্ষুধা লাগে, ওই সময় সন্তান অজু বানাইয়া নামাজ পড়ে আল্লাহর কাছে তো করে, আল্লাহ আমি ক্ষুধার্ত, আপনি রিজিক দেন, আমাদেরকে রিজিক দেন। যখন সন্তান আল্লাহর কাছে এরকম হাত পাততো, মা চালাকি করে পিছন থেকে খাবার রেডি করে সন্তানের পিছনে রেখে দিত, রেখে দিয়া বলতো, বাবা এই দেখো এমন জায়গার মধ্যে আল্লাহ খানা রেখে দিছে, তোমাদের ইবাদত কবুল করিয়া আল্লাহ তোমাদের জন্য খাবার পাঠিয়ে দিছে। সন্তান নামাজ শেষ করে দৌড়াইয়া ওই জায়গায় যাইতো, ওই জায়গায় গিয়ে দেখতো কি সুন্দর খাবার রেডি তৈরি রয়েছে। সন্তানের একটা অভ্যাস হয়ে গেলে, অভ্যাসে একটা পরিণত হয়ে গেছে। সন্তান স্কুল থেকে মাদ্রাসা থেকে যখনই চলে আসিয়া যখনই ক্ষুধা লাগে, সাথে সাথে অজু বানাইয়া নামাজ পড়ে হাত তুলে আর বলে, মালিক ক্ষুধা পাইছে, খাবার দাও, তুমি তো রিজিক রাজ্জাক, তুমি তো রিজিক দাতা, তুমি তো হায়াত দাতা, তুমি তো আমাদেরকে রিজিক দাও। এই সন্তান যখন দোয়া করতো, মা চালাকি করে ওদের খাবার রেখে দিত। প্রতিদিন এই সিস্টেমে মা সন্তানকে এরকম সিস্টেমে বড় করতেছে, এই পজিশনে সন্তানকে বড় করতেছে। হঠাৎ একদিন মা কোথাও দূরে চলে গেছে। মা যখন কোথাও অন্য জায়গায় চলে গেছে, সন্তান বাড়িতে চলে আসছে, স্কুল বা মাদ্রাসা ছুটি হয়ে গেছে, বাড়িতে চলে আসছে, কিন্তু মা এখনো দূরত্ব জায়গায় জায়গায় রয়ে গেছে, মা আসতে পারতেছে না। মা ওই যেদিকে চোখের পানি মুছতেছে, বলতেছে, মালিক ও আল্লাহ, আমার সন্তানকে আমি ছোট থেকে পর্যন্ত মানুষ করছি, এই কথা শিখায় যে তুমি খাবার দাও, আমি চালাকি করে ভীষণ দিয়ে খাবার রাখতাম। আল্লাহ
কিন্তু আজকে আমি অনেক দূরে, সন্তান তো স্কুলতে গিয়া নিশ্চয়ই খাবার চাইবে, খাবার চাইয়া দোয়া করবে, কিন্তু খাবার যদি না পায়, আল্লাহ গো আমার এতদিনের মেহনত বেতা যাইব, এবং সাথে সাথে তোমার প্রতি আমার সন্তানের খারাপ নজর এসে যাইব। কথা কোন নাকি? সন্তান ঠিক মতোই নামাজ ওযু করলো, কিন্তু মা তো কি নাই বাড়িতে নাই, প্রতিদিনের যে পজিশনের খাবার সেই খাবার কে রাখবে? এই জন্য সন্তান ওযু বানাইলো, ওযু বানাইয়া নামাজ পড়লো, নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত পাতো, আল্লাহ বলেন না, আল্লাহ আর একটু জোরে বলেন না মোহব্বত দিয়া, আল্লাহ আপনি রাজ্জাক, রিজিক দেন, আমাদেরকে একটু রিজিক দেন। মা ওদিক থেকে কাঁদতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তানদেরকে আজকে বদগুমান বানাইয়েন না, বদজন বানাইয়েন না। মা দৌড়াইয়া আসতেছে, আয়সা থেকে আর ঘরের আশপাশে এত সুন্দর সুগ্রাণ, খাবারের জান্নাতি সুগ্রাণ, এত সুগ্রাণ পুরা এতদিন তো হয় নাই, এত সুন্দর সুন্দর সুগ্রাণ আসতেছে। মা আজকে লজ্জা করিয়া মুখটা বান্ধিয়া ঘরে যখন ঢুকছে, বাবা কিছু খাইছো নি? সন্তান তখন বলে, মা কোথায় তুমি গিয়েছিলে গো মা? আজকে কি দিয়ে তুমি রান্না করছো খাবার? আরে খাবার যে আজকে তো সুন্দর, এত সুস্বাদু হয়েছে, জীবনে ইতিপূর্বে এরকম খাবার আর আমরা কোনো দিন খাই না। আরে খাবে কোথায়? খাবার তো আল্লাহ জান্নাত থেকে ভাড়াই দিছে। সুবহানাল্লাহ বলেন না? والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। যারা চেষ্টা করবে আল্লাহকে পাওয়ার জন্য, সহজ করবেন কে? আর দুজন সহজ করবে কে? ওই সন্তানের জন্য সহজ করছি কি করছে না? আরে ভাই কথা কন না গেলিগা, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ আসান রাস্তা খুলে দিবেন। আমরা যদি আল্লাহকে পাইতে চাই, হারাম থেকে বাঁচতে চাই, হালাল পন্থায় চলতে চাই, হারাম থেকে বাঁচতে চাই, রহম করবেন কে? রাস্তা দেখাবেন কে? চলতে রাজি আছেনি? আর একটু জোরে বলেন, চলতে রাজি আছেনি? এ ভাই সব কিছুর মালিক কে? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির মান আহাব্বা লিকাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, মান আহাব্বা লিকাল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর সাথে দিদার, আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য যাদের মনে ইচ্ছা আছে, মান আহাব্বা লিকা আল্লাহ, আল্লাহর সাথে মুলাকাতের জন্য যারা মহব্বত করে, পছন্দ করে, আল্লাহ রাব্বুল আলামিন আহাব্বাল্লাহু লিকাহু, আল্লাহ তাদের জন্য তাদের সাথে সাক্ষাৎ করাকে ভালোবাসেন। আমান কারিহা লিকা আল্লাহ, যারা আল্লাহর সাথে মুলাকাত করতে, আল্লাহর দিনের পথে, আল্লাহর এই সমস্ত দিনই মাহফিলে বসতে অস্বীকার করে, ভাল লাগে না। আর রাসূল বলেন, কারিহাল্লাহু লিকাহু, আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। কথা বলেন ঠিক নেই? এই জন্য ভালোবাসতে হবে, আল্লাহ তাআলাকে মহব্বত করতে হবে, আল্লাহর দিনে আসতে হবে। অগ্রসর হলে সাহায্য করবেন কে? আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। কিতাবে একটা আসছে, ঘটনা আসছে, দুই ভাই, একটা হলো বড় ভাই আর একটা হলো ছোট ভাই। বড় ভাই 70 বছর ধরে আগুনের পূজা করে। কয় বছর ধরে? বড় ভাই 70 বছর ধরে আগুনের পূজা করে, আর ছোট ভাই 35 বছর ধরে আগুনের পূজা করে। বড় ভাই 70 বছর ধরে আগুনের পূজা করে, আর ছোট ভাই 35 বছর ধরে আগুনের পূজা করে। হে দোস্ত, একদিন দুই ভাই বসে বলতেছে, হে বড় ভাই, তুই 70 বছর ধরে আগুনের পূজা করস, আর আমি 35 বছর ধরে আগুনের পূজা করি। ভাই রে ভাই, আগুন কি আমাদের উপর রাজি হয়েছি এটা তো জানি না। কয় বছর ধরে? এত বছর ধরে আগুনের ইবাদত কি উপাস্য করি, আগুনের পূজা করি, কিন্তু এখনো তো আমরা জানি না আগুন আমাদের উপর রাজি হয়েছে কিনা। এ ভাই, তুই একটু আগুনে হাত দিয়া দেখ, তোকে জ্বালাইনি। যদি জ্বালায় দেয় বুঝতে হবে আগুন আমাদের প্রতি এখনো কি হয় নাই,
রাজি হয় নাই। আর যদি না জ্বালায় তাহলে বুঝতে হবে আগুন আমাদের পূজাকে কবুল করছে, আগুন আমাদের ডাককে শুনছে। কিন্তু হাত কে দিবেন? বড় ভাই ছোট ভাইকে বলে, ছোট ভাই তুই আগুনে হাত দে। ছোট ভাই বড় ভাইকে, বড় ভাই আপনিও তো কি করছেন, 70 বছর পর্যন্ত পূজা করছেন, সুতরাং আপনিও কি করেন, দেন হাত দেন, আগুনে হাত দেন। ছোট ভাই বলে বড় ভাইকে আগুনে হাত দেন, বড় ভাই বলে ছোট ভাইকে আগুনে হাত দে। কে দিবে? এর জন্য বড় ভাই প্রস্তুত হয়েছে আগুনে হাত দেওয়ার জন্য। যখনই আগুনে হাত দিল, বলেন তো আগুন তাদের ফুরবো না হুজাগো? আটা জিল্লে বলে, আট জোরে গণ। তাহলে আগুন কি হার কথা শুনে না কার কথা শুনে? আট জোরে বলেন। আগুন নিয়ে কেউ খেলা করিও না, এগুলো আল্লাহর সৈনিক। এই আগুন আল্লাহর সৈনিক, এই জমিন আল্লাহর সৈনিক, এই বাতাস আল্লাহর সৈনিক, এই আসমান আল্লাহর সৈনিক। এগুলো আল্লাহ তাআলা যাকে যখন হুকুম করেন তখনই সেটাই করে। এগুলো কারো মানুষের কথা চলে না। কার কথা চলে বলেন? এগুলো কার সৈনিক? বড় ভাই বলেন, এ ভাই আগুনে হাত দে। ছোট ভাই তুমি হাত দাও। বড় ভাই যখন আগুনে হাত দিল, সাথে সাথে আগুন তার হাত পরে ফেললো। আল্লাহু আকবার। আর যদি আল্লাহু আকবার। দুই ভাই এখন পরামর্শ করে বলেন, এ ভাই 70 বছর ধরে এত পূজা করলাম, আর আমি পাই 30 বছর ধরে আগুনের পূজা করলাম, মগর আগুন তো আমাদের প্রতি কি হলো না, রাজি হইল না। কি করব? অথচ মুসলমানদের খোদা, তারা বলে তাদের মালিক একবার ডাক দিলে সাড়া দেয়। আল্লাহু আকবার বলেন। আমাদের মালিককে যদি একবার ডাক দেয়, কি দেয়? আল্লাহ। কে সাড়া দিয়েছে? কে সাড়া দিয়েছে? এক শয়তান এক ব্যক্তিকে ওয়াসওয়াসা দিল, এ তুমি যে আল্লাহকে ডাকতেছো, কই তোমার আল্লাহ কি জীবনে ডাকে সাড়া দিছেনি? কথা কান নাইলিয়া কই এত যে ডাকতেছো আল্লাহকে, অথচ আল্লাহ তোমাকে ডাকে সাড়া দিতেছে না। শয়তানে যখন সেই ব্যক্তিকে এরকম ওয়াসওয়াসা দিল, ওই ব্যক্তি জিকির বন্ধ করে দিল, আল্লাহ আল্লাহ জিকির বন্ধ করে দিল। বন্ধ করার কিছুদিন পর আকাশ থেকে গায়েবী আওয়াজ আসে, এ বান্দা তুই কেন বন্ধ করলি, আমার জিকির কেন বন্ধ করলি? কয় আমার আওয়াজ আসে না, আমার আল্লাহ যে জবাব দেয় না, এই জন্য জিকির বন্ধ করে দিছে। আওয়াজ আইছে রে বান্দা, একবার যে আল্লাহ বললি, দ্বিতীয়বার যে আবার আল্লাহ বললি, বুঝবি যে প্রথম আল্লাহ ডাক্তারে জবাব দিয়েছে। ছোট ভাই বলতেছে, রে ভাই কিসের পূজা করি আমরা, এত বছর পূজা করলাম, আগুন তো আমাদের কথা শুনে না। কি পূজা করি আমরা? ভাই চল তাহলে আমরা মুসলমানদের যে খোদা আছে ওই খোদার পূজা করি, মুসলমান হইয়া যায়। যে মুসলমানদের খোদাকে একবার ডাকলে দ্বিতীয়বার ডাক দিতে হয় না, প্রতি ডাকে সাড়া দেয় কে? আর যদি বলেন কে সাড়া দেয়? তখন বড় ভাই আর ছোট ভাই দুজনে মিলিয়া মুসলমান হওয়ার জন্য এক আল্লাহর ওলির কাছে যাইতেছে। যাওয়ার মাঝখানে বড় ভাই ছোট ভাইকে বলতেছে, রে ভাই এত বছর পর্যন্ত আগুনের পূজা করলাম, সমাজে আমার একটা ক্রেডিট আছে, আমার একটা সম্মান ইজ্জত আছে। আজকে যদি 70 বছরের পূজা চালিয়ে আজকে যদি মুসলমানদের মুসলমান খোদার কাছে মুসলমান হইয়া যায়, আমার সমাজ আমাকে কি বলবে? আমার দেশবাসী, আত্মীয় স্বজন, তারা প্রতিবেশী কি বলবে? কেমনে মুসলমান হইতাম, তাহলে তো আমাদেরকে সেটা গালি দিবে। আমাদের লজ্জা, আমাদের সম্মান নাই। কি বলবে আমাদের? কি এলাকারবাসী এলাকার মানুষ আমাদের কি বলবে? আরে ভাই চল মুসলমান না হইয়া ফিরিয়ে যায়। ছোট ভাই বলতেছে, রে ভাই যেহেতু মুসলমান হইতে আসি, যাওয়ার কোনো সুযোগ নাই, মুসলমান হইয়া যাইব। আল্লাহু আকবার বলেন। বড় ভাই বলতে, তাহলে আমি যাবো না। তুমি না গেলেও আমার যাইতেই হবে, আমি মুসলমান হইবই। বড় ভাই মুসলমান না হইয়া চলে গেল, কারণ হেদায়েতের মালিক কে? আর হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেন। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে দেন, হেদায়েত দেন।
এই জন্য বড় ভাই চলে গেছে, ছোট ভাই ওই আল্লাহর ওলির কাছে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। কিন্তু মুসলমান হওয়ার সাথে সাথে কাফেরদের প্রতি আক্রমণ আসতে পারে কি পারে না? এই জন্য কাফেরদের ভয়ে নিজের দেশে আর যায় নাই, না গিয়া ওই ছোট ভাই দূরে কোনো এক জায়গার মধ্যে সে কি করলো, বসবাস করতে শুরু করলো। যখন ওই জায়গায় বসবাস শুরু করতে শুরু করলো, তখন ওই তার স্ত্রী যা আছে সেও তো মুসলমান, তার পরিবারের সমস্ত কিছু মুসলমান হয়ে গেছে। স্ত্রী বলতেছে, যান এবার কিছু হালাল খাবারের ব্যবস্থা করেন, কারণ পয়গম্বর হাদিসে বলে যান লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, হারাম দ্বারা বক্ষণকারী শরীর কোনো দিন জান্নাতে প্রবেশ করবে না। এজন্য হালাল খাবারের কিছু ব্যবস্থা করেন। এই ছোট ভাই অপরিচিত এক জায়গা, মরুভূমির এক চেটিয়াল ময়দান, কোন জায়গা যাবে, কার কাছে যাবে কোনো চিনে না, দেখবি কোনো চিনা নাই, কথা কোন ঠিক নেই, কার কাছে যাবে, কোথায় কর্মের জন্য যাইবে। ও এই জন্য সে একটা খালি একটা ব্যাগ নিয়া পুরা এলাকা থন্ন তনে করে খুঁজছে। কেউ কাজ নেবেননি, কেউ কাজের লোক নেবেননি, কেউ আর কাজের লোক নেয় না। সন্ধ্যাবেলা খালি ব্যাগ নিয়ে বাড়িতে ফিরে আসছে। খালি ব্যাগ নিয়ে যখন বাড়িতে ফিরে আসছে, স্ত্রী বলতেছে, রে স্বামী কোনো কিছুর ব্যবস্থা হয়েছে নি? পেটে বড় ক্ষুধা, সন্তানরা ক্ষুধার তাড়নায় কাতরাইতেছে, কিছু ব্যবস্থা হয়েছে নি? ছোট ভাই তখন জবাব দেয়, না কিছু ব্যবস্থা হয় নাই। পরের দিন সকালবেলা আবার সেই ছোট ভাই কাজের বেলায়, কাজের এরকম বাহানা ধরিয়া খালি ব্যাগ নিয়ে আবার ঘুরতে শুরু করলো। কোনো কাজ নাই, না পাইয়া মসজিদে ঢুকে গেছে। মসজিদে ঢুকে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমার সব কিছু ছিল, বাড়ি ছিল, ঘর ছিল, খানা পিনার কোনো অভাব ছিল না। আল্লাহ তোমার প্রেমের বরিয়া, তোমার দিন গ্রহণ করিয়া আজকে আমার এই অবস্থা। আল্লাহ শুনেছি আপনি রিজিক দাতা, ও আল্লাহ আপনি রাজ্জাক, আপনি সকলকে রিজিক দিয়া থাকেন। আল্লাহ এমন কঠিন মুহূর্তে আমাদেরকে রিজিক আপনি দান করেন। সারাদিন সে ইবাদত করলো, সন্ধ্যাবেলা করে ফিরলো। স্ত্রী বলল, কোনো কিছু ব্যবস্থা হয়েছে নি? তখন স্বামী বলে, না আজকেও কোনো খাবারের ব্যবস্থা হয় নাই, কারণ আজকে আমি এক বাদশার কাজ করছি, বাদশার গোলামি করছি। বাদশা সাহেব বলছেন আরো 2 দিন পরে বেতন দিবেন। বাদশাটাকে আর এটা জোরে বলেন, বাদশাটাকে 2 দিন হয়ে গেল, 3য় দিন আবার সেই লোকটা খালি ব্যাগ নিয়ে আবার ঘর থেকে বার হয়ে যায়। কর্মের জন্য যখন বার হয়ে গেল, এরকম সারাটা দিন কাজে খুঁজলো, কোনো কিছু পায় না। এই জন্য আবার মসজিদে ঢুকে গেছে। যখন মসজিদে ঢুকে গেল, আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিল। বিকাল পর্যন্ত কোনো কাজের ব্যবস্থা নাই, রিজিকের ব্যবস্থা নাই। কি নিয়ে বাসায় ফিরবে? সন্তান দুটা কচি কিছু বাচ্চারা কান্না করে খাবারের জন্য। কয়দিন আর উপবাস থাকা যায়? আমরা যদি সকালে খাই, দুপুরে না খাইলে মাথা গরম হয়ে যায়, কথা কননি? পেটের মধ্যে ক্ষুধা লাগলে সাথে সাথে দোকানে চলে যায়, যা কিছু খাইতে মন চাই খায় নেই, পেট আগে ঠিক, সব ঠিক, কথা কন লাগে। পেটে যদি খিদা থাকে সব কিছু যেমন গোড়া গোড়া লাগে। সন্তান ছোট বাচ্চা, ছোট ছোট মাসুম বাচ্চারা কেমনে তারা উপবাস থাকবে? 2 দিন ধরে খাবার নাই, সংসারের মধ্যে 2 দিন ধরে খাবার নাই। ওই ছোট ভাই আবার বিকাল দিকে ফিরছেন। ফিরার সময় কিছু বালু বেগে নিয়ে আইছে। এই ভাবি আজ আজকে যদি স্ত্রী বলে আমাকে, যে স্বামী কি আনছেন আজকে, বাচ্চাদের জন্য কোনো ব্যবস্থা হয়েছে নি, আমি হয়তো এই খালি ব্যাগটার মধ্যে বালুগুলোই দিব। আবার বলবো বাদশার গোলামি করছি, কিন্তু বাদশাহ এখনো আমাকে বেতন দেয় নাই। এই মনোভাব নিয়া সে রওনা হলো বাড়ির উদ্দেশ্যে। এদিকে ওই স্ত্রীর দরজার সামনে কে যেন টক টক করে আওয়াজ দেয়। স্ত্রী দরজা খুলিয়া দেখে এক অপরিচিত ব্যক্তি, সুন্দর সুঠাম দেহের অধিকারী একটা ব্যক্তি তার দরজার সামনে দাঁড়াইয়া স্বর্ণের একটা প্লেট নিয়া এরকম রেশমি রুমাল দিয়া সে ডাকিয়া স্ত্রীর কাছে হাজির দিয়া বলে, ওগো স্ত্রী, আপনি আপনার স্বামী যে 2 দিন পর্যন্ত বাদশাহের গোলামি করছেন, বাদশাহ খুশি হইয়া আপনার স্বামীকে 100 স্বর্ণের মোহর হাদিয়া দিছে। ওই স্ত্রী
ওই স্বর্ণের মোহরগুলো থেকে একটা মোহর নিয়ে বাজারে গেল বিক্রি করার জন্য। বিক্রি করা যখন গেল, ওই বিক্রি করার সময় ওই বিক্রি করিয়া সেখান থেকে কিছু কিনিয়া, জিনিসপত্র কিনিয়া বাড়িতে রান্না বান্না করলো। বাড়িতে রান্না বান্না করার সময় ওদিকে স্বামী চুপি চুপি করে আসতেছে। আজকেও কি লজ্জার কথা, হায় হায়, আজকেও বুঝি আমার স্ত্রী আমাকে জিজ্ঞাসা করবে, আজকেও বুঝি আমার সন্তান না খাইয়া অনাহারে থাকবে। এই মনোভাব নিয়া ঘরের ভিতরে ওই ব্যাগের ভিতরে বালু ভর্তি করিয়া ঘরের ভিতরে প্রবেশ করতেছে। এক কোণার মধ্যে বালুটা রাখিয়ে দিল। ওই স্ত্রী বলল, কোথায় গো আপনি আসেন? হাত পা তাড়াতাড়ি ধুয়ে আসেন, মুখ ধুয়ে আসেন, ফ্রেশ হয়ে আসেন, খাবার খাইতে চলে আসেন দস্তরখানায়। স্বামী অবাক হয়ে গেল, কি গো স্ত্রী, কি ব্যাপার, এই খাবার কোথায় থেকে আসলো? স্ত্রী জবাব দেয়, কি আশ্চর্যের কথা, আপনি কি জানেন না? আপনি না 2 দিন পর্যন্ত বাদশার কি করলেন? কর্মচারী ছিলেন। 2 দিন পর্যন্ত বাদশার কি করেছেন? গোলামি করছেন, খেদমত করেছেন। এই বাদশা খুশি হইয়া 100 স্বর্ণের মোহর আপনাকে হাদিয়া দিয়েছে। ওখান থেকে বিক্রি করে আমি রান্না করলাম। ওই স্বামীর মনটা তখন কেমন হবে চিল্লায় বলেন? আরো একদিকে মজার ঘটনা হলো, ওই স্ত্রী যখন এই স্বর্ণের মোহর একটাকে নিয়ে বাজারে গেলেন, বাজারে যাওয়ার পর ওই যে স্বর্ণাকারা ছিল, স্বর্ণাকার হল একজন খ্রিস্টান, সে এই মোহরের ডাইস এবং ডিজাইন দেখে আশ্চর্য হয়ে গেল। দুনিয়ার জিন্দিগিতে কত আমি স্বর্ণের কাজ করলাম, মগর কোনোদিন এমন ডিজাইন করা স্বর্ণ কোথাও পাই নাই। আরে পাইবে কোথায় থেকে? এই স্বর্ণ হলো কোন জায়গার? জান্নাতে। এই স্বর্ণে হলো আল্লাহ তাআলার দেওয়া। এই স্বর্ণের ডিজাইন কোথায় থেকে পাবে? তখন এই খ্রিস্টান জুয়েলার স্বর্ণাকার বলতেছে, রে বোন, এই স্বর্ণ তুমি কোথায় থেকে পাইলে? এই মোহর কোথায় থেকে পাইলা? তখন সে পুরা ঘটনা বললো, আমার স্বামী এরকম মুসলমান, আমার স্বামী এরকম কষ্ট করলো, এরকম আল্লাহ রাব্বুল আলামিন, স্বামী তো পূর্বেই ঘটনা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিরকম, আমরা তখন কাজ করলাম, ইবাদত করলাম, আমরা কাফের ছিলাম, 30 বছর পর্যন্ত আগুনের পূজা করতাম। এই পূজা করার পরে মুসলমান হইলাম, মুসলমান করার পরে এরকম করে অভাব হয়ে গেল, অভাবের পর আমার স্বামী এরকম আল্লাহর গোলামি করলো, গোলামি করার পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আমাদের ঘরে 100 স্বর্ণের মোহর পাঠাইলে। তখন ওই খ্রিস্টান বলতেছেন, বোন, যে আল্লাহ তাআলা বিপদের দিনেও তোমাদেরকে বলেন না যে আল্লাহ তোমাদেরকে এরকম রহম করেছেন, ঠিক আমাদেরকেও সেই মাওলার গোলাম বানায়া দাও, আমাদেরকেও ফরায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আছেন, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহর জন্য করতে হবে, আল্লাহর জন্য চেষ্টা করলে আল্লাহ দেয় কি দেয় না? আদু বলেন, দেয় কি দেন না? উস্তাদ হন, ছাত্র পিছনে মেহনত করলো, ছাত্র কিতাবের প্রতি মেহনত করলো, ইমানদার ইমানের প্রতি মেহনত করলো, মুসলমান ইসলামের জন্য মেহনত করলো, মুজাহিদ তা দ্বীনের জন্য জিহাদ করলো। প্রত্যেকজন প্রত্যেক লাইনে মেহনত করে। সাহায্য করেন কে? আরে আল্লাহ যদি সাহায্য না করতেন আমাদের সম্ভব সব কিছু করনেওয়ালা জাতকে আল্লাহ তাআলা সম্ভব করেন। আমাদের চেষ্টা আসাইউ মিন্নি ওয়াল ইরফাউ মিনাল্লাহ, আর চেষ্টাটা হবে আমার। পরিপূর্ণ করবেন কে? কে পরিপূর্ণ করবেন? আল্লাহ পরিপূর্ণ করবেন। কিন্তু চেষ্টাটা হবে কি আমার? মানজাদা ওয়াজাদা, যে চেষ্টা করে সে কিন্তু কি হয়। ছাত্র যদি চেষ্টা করে কিতাব বুঝে না, ছাত্র যদি চেষ্টা করে বুঝাইবেন কে? আরেকটু জোরে বলেন। শিক্ষক যদি পড়ায় ছাত্রদেরকে মেহনত করে, শিক্ষক মেহনত করবে, কিন্তু ছাত্র জেহেনে এই ইলম ঢুকাইবেন কে? আল্লাহু আকবার। এ ভাই,
এই জন্য হাল লাইনে মেহনত, যে মেহনত করবে দিনের জন্য মেহনত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মেহনতের ফসল আল্লাহ তাআলা দিয়ে দেবেন। চাই দুনিয়া হোক আখিরাত হোক, মেহনত ছাড়া কোনো কিছু হয় না, কষ্ট ছাড়া কোনোদিন কিছু অর্জন হয় না। দুনিয়ার জিন্দেগিটা আখিরাতের জন্য কষ্ট করতে হয়। এই শীতের দিনে ওযু বানাইয়া, ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া, কনকনা শীতের দিন লেপ তু সব ছাড়িয়া আল্লাহ জানে যখন আজান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম, সাথে সাথে ঘুম থেকে উঠিয়া যায়, ঘুম থেকে উঠিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া মাওলার কদমে সেজদা দেয়। এটা কষ্ট আছে না নাই? মুজাহিদ তার জীবনের রক্ত দিয়া, নিজের তাজা রক্ত দিয়ে দিনকে জিন্দা করছে, দিনের জন্য চেষ্টা করছে, দিনের জন্য মেহনত করছে। আর এই মুজাহিদের রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা এই জমিনে ইসলামকে বিজয় করছে। যে যে লাইনে মেহনত করে আল্লাহ রাব্বুল আলামিন সেই মেহনতে বরকত দেয়। চাই দুনিয়ার মেহনত হোক আখিরাতের মেহনত হোক, দুনিয়ার জিন্দেগিতেও মেহনত না করলে ফসল করে আসে না। কতক্ষণ ঠিক নি? মেহনত করতে হবে, তাহলে ফসল করে আসবে। এজন্য কৃষক কত কষ্ট করে, কত কষ্ট করিয়া সে ফসল ফলায়। এই ফসল ফলানোর কারণে তার ঘরে ফসল আসে। এই জন্য দুনিয়ার জিন্দেগি থেকে আখিরাতের জন্য মেহনত করতে হবে, কি হবে না? এ ভাই, কতই তো ঘুম গেলেন চোখের মধ্যে ঘুম, আরে কত এই খাটের মধ্যে ঘুম যাইলেন, কত এই লেপের মধ্যে ঘুম যাইলেন, সারাটা জীবন ঘুম যাইবেন, কেউ বাধা দিবে না। কিন্তু আজকে এই বারোই পারা জামি মসজিদের ময়দানে জান্নাতের বাগান বৈশা গেছে। আল্লাহু আকবার, জান্নাতের বাগান বৈশা গেছে। এর ভাই, আপনার লেপ জীবনে কেউ নিবে না, আপনার খাট কেউ জীবনে নিবে না, আপনার ঘর কেউ জীবনে নিবে না, কিন্তু আগামী কালকে এই জান্নাতি বাগান আর পাবেন না। আসেন, এখন যারা বাড়িতে বসে আছেন তাড়াতাড়ি চলে আসেন, এখনো সময় আছে। এই জন্য মান যার দেওয়া জাদা, যে চেষ্টা করে সে পায়। চেষ্টা ছাড়া দুনিয়াতে কোনো কিছু হয় না, চেষ্টা করতেই হয়। যে যে লাইনে আছে প্রত্যেক লাইনে চেষ্টা করে। কতক্ষণ নাকি? কতক্ষণ নাকি লিয়া? ছাত্র যদি চেষ্টা করে আল্লাহ তাআলা তার ভিতরে ইলম ঢুকাই দিবে। ছাত্র চেষ্টা না করলে জীবনে তার ভিতরে ফরা ঢুকবে না। এই জন্য তাফতাজানি রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত এক আলা, একজন উস্তাদ, জবরদস্ত একজন শিক্ষক, জবরদস্ত একজন আল্লাহ তাআলার ইলম ওয়ালা। এই তাফতাজানি রহমাতুল্লাহ আলাইহি কত চেষ্টা, কত মেহনত করেছেন। কিতাব প্রথমত বুঝেন না, না বুঝলেও কিতাব নিয়ে বসে থাকেন, কিতাব নিয়ে বসে থাকেন। ছাত্ররা বিভিন্ন হাসাহাসি করে, 24 ঘন্টা কিতাব নিয়ে বসে থাকস, মগর তো কিতাব তো বুঝস না। এরকম মস্কারি করে কি করে না? করে না কি করে না? আরে করে যে কি রে তুই এত কিতাব পড়স, ঘন্টা তো পড়স, কি পড়স? কথা কই কি না কয়? তাফতাজানি রাহমাতুল্লাহি আলাইহি ছাত্র জীবনের প্রথম অবস্থায় কিতাব বুঝে না, কিন্তু কিতাব ছাড়ে না। ছাত্ররা আসরের পরে খেলাধুলা করে। তাফতাজানি রহমাতুল্লাহ আলাইহি কিতাব নিয়ে বসে থাকে, খেলাধুলা মন নাই। ছাত্ররা জিজ্ঞেস করে, কি রে খেলাস না গিয়া, খেলাস না গিয়া? আমি কিতাব বুঝি না, আমার কিতাব নিয়ে বসে থাকতে হবে। হুজুরে তাকেও নিয়ে হাসে, ছাত্ররাও তাকে নিয়ে হাসাহাসি করে। এরকম কথার অনেকটা দিন চলে গেল। এরকম যাওয়ার পরে কিতাব বিনি করতে আছে, কিতাব পড়তে আছে। কথা কন না গেলিয়া? এই জন্য কিতাব নিয়ে পড়তেছে। একদিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে জেগে আসিয়া বলতে, তাফতাজানি এদিকে আয়। কথা গেলে লোক পাঠাইছে, তাফতাজানি পয়গম্বর তোমাকে ডাকে। ঘুমের মধ্যে তাফতাজানি কয়, এরকম একটা প্রথম বসে তোমাকে ডাকে, একজন লোক ডাকে। তাফতাজানি যায় না, সে কিতাব পড়ে। আবার ডাক দিছে, যাও, তোমাকে একজন লোক ডাকতেছে, সে যায় না। কিরে তুমি যাও না কে? আমি বুঝি না, কিতাব বুঝি না, যেমন আমি কিতাব পড়বো। তৃতীয়বার ওই লোকটা এসে বলতেছেন, রে তোমাকে অন্য লোকে ডাকে না, জনাব পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডাকতেছেন। এই কথা কথার সাথে শেষে উঠিয়া দৌড় দিছে, দৌড় দিয়া রসুলের কাছে গেছে। গিয়া বলতে, রসুল বললে, তোর কি হলো, তুই আসো না কেন? তোমাকে 3 বার ডাকতেছি, তুমি কেন আসো না? কি কারণ তুমি আসো না কেন? তাফতাজানি রহমাতুল্লাহ আলাইহি বলে, ওগো পয়গম্বর,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কেমনে আমি আসতাম, আমি কিতাব বুঝি না। ছাত্ররা আমাকে নিয়ে হাসাহাসি করে, আমাকে নিয়ে মস্কারি করে, আমার কিতাব বুঝে আসে না, আমি কিতাব বুঝি না। পয়গম্বর বলেন, হে তাফতাজানি, তুই বুঝোস না, হাঁ কর। হাঁ করলো, হাঁ করার সাথে সাথে পয়গম্বরের জবানের লালা মুবারক ওই তাফতাজানির মুখের মধ্যে ঢুকাই দিয়ে আল্লাহু আকবার বন্ধ করে দিলাম। ঘুম ভাঙিয়া পরের দিন যখন আবার ঘন্টায় দেখলো, আজকের তাফতাজানি কিন্তু তাফতাজানি অন্যরকম তাফতাজানি হয়ে গেছে। কথা কন না গা? গতকালকে তাফতাজানি, আজকে তাফতাজানি না, বরং আজকে তার ভিতরে অন্য রকম একটা কাজ করতেছে। হুজুর যখন প্রশ্ন করে সাথে সাথে তাফতাজানি উত্তর দেয়। আল্লাহু আকবার বলেন। হুজুর প্রশ্ন করে, কঠিন কঠিন প্রশ্ন করে, ছাত্ররা উত্তর দিতে, বাকি ছাত্র উত্তর দিতে পারে না, কিন্তু তাফতাজানি উত্তর দেয় নাই। হুজুর এবার না তাফতাজানিকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ তাফতাজানি, কি হলো তোমার আজকে? তোমাকে অন্যরকম দেখাচ্ছে, অন্যরকম তোমার পরিবেশ, অন্যরকম তোমার সিস্টেম। গতকালকে তোমাকে বলছি গাদা, গতকালকে বলেছি তুমি বেকুব, গতকালকে তুমি যে তাফতাজানি ছিলা, আজকে তুমি পরিবর্তন হয়ে গেছো। কিতাবের যেখান থেকে তোমাকে প্রশ্ন করে সেখান থেকে তুমি উত্তর দেয়া দাও। হে তাফতাজানি, কোথায় পাইছো এই সুর, কোথায় পাইছো ইলম? তখন তাফতাজানি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর কি বলবো, গতকালকে আমার স্বপ্ন জেগে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালা মুবারক আমার জবানে ঢুকাইছে। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। চেষ্টা করলে উপায় হয় কি হয় না? আরে বলেন, চেষ্টা করলে সফল হয় কি হয় না? আরে চেষ্টা করব আমি, সফলতা দিবে কে? চেষ্টা করব আমি, সফলতা দিবে কে? আল্লাহ। আল্লাহ আছে না নাই? আর তো জোরে বানা আছে না নাই? ও হুয়া মাকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। তুমি যেখানে থাকো না কেন, তুমি যেখানে অবস্থান করো না কেন, তুমি যেখানে শো না কেন, তুমি যেই প্রান্তে যাও না কেন, দিনের রাত হোক রাতের অন্ধকারে হোক, যেইখানে তুমি যাও না কেন, কে আছেন সাথে? নিজেকে একা ভেবো না, সব জায়গায় কে আছেন? আর তো জবাই কে আছেন? হে যুবক, রাতের অন্ধকারে, গভীর রাতে তুমি কম্বলের তলে, লেপের তলে বসিয়া যে গুনার কাজ করতেছো, এখনো দেখতেছেন কে? এ বুড়া বাবাজিরা, নামাজ না পড়িয়া যে শাসটলে বসিয়া চা খাইতেছেন, এখানে দেখতেছেন কে? এ মা, আপনি কি কাজ করতেছেন না করতেছেন, এ যুবতী বোন কি করতেছো না করতেছো, সব কিছুর মধ্যে দেখতেছেন কে? ওহুয়া মাকুম। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ওহুয়া মাকুম, আল্লাহ তোমাদের সাথে আছেন। আইনা মাকুম তুম, যেখানে তুমি থাকো না কেন, ওহু আইনা মাকুম তুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহু আকবার বলেন। তোমরা যা কিছু করো সব কিছু দেখনেওয়ালা মালিক কে? আর একটু যখন দেখনেওয়ালা মালিক কে? এই জন্য আল্লাহ সব কিছু দেখতেছেন। আমি যেখানে হালত থাকি না কেন, আমি যে কোনো কর্ম করি না কেন, সব কিছুর মালিক কে? আল্লাহ। আমাকে দেখতেছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছাড়া, গোলামি ছাড়িয়া আমি যে দুনিয়া বিকাশ করতেছি, আল্লাহর বিরুদ্ধে যাইতেছি, কোরআনের বিরুদ্ধে যাইতেছি, উলামায়ে কেরামের বিরুদ্ধে আমি আঙ্গুল উড়াইতেছি, এই অবস্থার মধ্যে দেখতেছেন কে? আল্লাহ যদি চান ওই আঙ্গুলকে বেঁকায় দিতে পারেন কি পারেন না? নামাজ না পড়িয়ে যে চা খাইতেছি, ওই হাতটাকে বেঁকাইতে পারেন কে? কন্যা কি লেগে ঘুমের গভীরে মুয়াজ্জিনে মসজিদে আযান দেয়, ফজরের সময় 1 থেকে 2 জন মুসল্লি, বাকি সব মুসল্লি কই? ও বাকি সব মুসল্লি ঘুমায়। ওই ঘুমের মধ্যে শাস্তি দিতে পারেন কে? অথচ কত আল্লাহ তাআলা রহিম, কত আল্লাহ দয়াবান, কত আল্লাহ তাআলা আমাদের মেহেরবান। আল্লাহ বান্দাকে সুযোগ দিয়েছেন, এ বান্দা সুযোগ দিলাম, সুযোগ দিলাম, এ উলামায়ে কেরামের বুঝানোর সুযোগ দিলাম, এত বুঝাইতেছি, এত বুঝাইতেছি, এতবার ডাকতেছি, তারপর আল্লাহ গোসা হয় না। আমরা তো সন্তানকে একবারে বাদ দেই, 2বার ডাক দেই,
নিজের মাথা গরম হয়ে যায়, কত কেন কথা শুনোস না, কতক্ষণ না গেলিয়া। অনেক বাপ মা আছে রাগ করে সন্তানের বেতের আঘাত করে কি করে না, এ সন্তান কেন কথা শুনিস না, একবারের জায়গায় দুইবার বললাম কেন ডাকে সাড়া দিলি না। আমাদের রাগ উঠে যায় প্রহার করে সন্তানদেরকে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দৈনিক 5 বার ডাকতেছে, এ বান্দা আয় মসজিদে আয়, আয় বান্দা আয়, আয় বান্দা আয়, এরকম 5 বার ডাকতেছে, দৈনিক 5 বার ডাকতেছে। আর আমি 5 বার আল্লাহর হুকুমের অমান্য করতেছি। যদি চাইতেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আমার গার মটকায় দিতে পারতেন, আল্লাহ যদি চাইতেন সাথে সাথে আমার হাত ভেঙে দিতে পারতেন, আল্লাহ যদি চাইতেন সাথে সাথে আমাদের ঠ্যাং ভেঙে দিতেন, আল্লাহ যদি চাইতেন সাথে সাথে আমাদের জবান বন্ধ করে দিতেন, আল্লাহ যদি চাইতেন সাথে সাথে আমাদের নাকের শ্বাস নিঃশ্বাস বন্ধ করে দিতেন, আল্লাহ যদি চাইতেন মুখের খাবার বন্ধ করে দিতেন। অথচ আল্লাহ তাআলা এখন দিলেন না। আল্লাহ একটা সুযোগ দিয়েছেন, একটা সময়ের জন্য সুযোগ দিয়েছেন, একটা বান্দাকে সময়ের সুযোগ দিয়েছেন। এ বান্দা, তোমাকে একটা সুযোগ দিলাম, কারণ কাল হাসরের ময়দানে যখন তুমি আসবা আমি তোমাকে জিজ্ঞাসা করব, এ বান্দা 60 থেকে 62 বছর জিন্দেগি তোমাকে দিয়েছি, ওই জিন্দেগির মধ্যে তুমি কি করছো? পরিপূর্ণ স্বাধীনতা তোমাকে দিয়েছি, কোনো তোমার বাধা ছিল না, কোনো তোমার ভয় ছিল না, বাধা ছিল না। আমি তোমার গার মটকায় দেই নাই, আমি তোমাকে প্রহার করি নাই, আমি তোমার রিজিক বন্ধ করি নাই, আমি তোমার পানি বন্ধ করি নাই, আমি তোমার শ্বাস নিঃশ্বাস বন্ধ করি নাই, আমি তোমার পা ভাঙি নাই, আমি তোমাকে অসুস্থ দেই নাই, আমি তোমাকে শাস্তি দেই নাই। এ বান্দা 5 বার ডাকছি, শুধু ডাকছি তাহাজ্জুদের সময় প্রথম আসমানে ডাকছি, বিভিন্ন সময় তোমাদেরকে ডাকছি, কিন্তু তুমি একবারও সাজা দিছো না, একবারও সাড়া দেও নাই। এ বান্দা, আজকের দিনটা হলো আমার, আর আজকে দিনে আমি যা ফয়সালা করব তাই হবে চূড়ান্ত ফয়সালা। কথা বলেন ঠিক নেই? এই জন্য ভাই, এই দুনিয়া জিন্দেগি আমাদের একটা পরীক্ষার হল, এই পরীক্ষার হলে আমাদের পাস করতে হবে। দুনিয়ার যত মহল আছে, তত পরীক্ষার হল আছে, সমস্ত পরীক্ষার নিয়ম আছে না নাই? কি নিয়ম? সমস্ত দুনিয়ার পরীক্ষার হলের নিয়ম হলো সমস্ত প্রশ্নগুলো লুকায় থাকবে, নাকি প্রশ্ন দেখায় নেই? প্রশ্ন কি দেখায়নি? প্রশ্ন লুকায় থাকে, প্রশ্ন লুকায় থাকে একবার সেফ জায়গার মধ্যে আলমারির ভিতরে রেখে দেয়। কথা কোন নাকি? সরকারি প্রশ্ন তো আরো গোপনীয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের বিচার, আল্লাহর আদালত অন্যরকম। আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির সময় বলে দিয়েছেন, এ গোটা দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমাদের প্রশ্ন কবর করা হবে 3টা। কয়টা? তোমাদের কবরে 3টা প্রশ্ন করা হবে। দুনিয়াতে আল্লাহ প্রশ্ন আউট করে দিয়েছেন, মার রব্বুকা ওমান দীনুকা ওমান হাদার রাজুলাল্লাযী বুইসা ফীকুম। প্রশ্ন করা হবে কয়টা? 3টা। আল্লাহ মানুষকে জানায় দিয়েছেন, মানুষকে আল্লাহ বলে দিয়েছেন, এই 1 নম্বর প্রশ্ন তোমাকে হবে তোমার রবকে, এই তোমাকে প্রশ্ন করা হবে তোমার ধর্ম কি, তোমাকে 2য় নম্বর প্রশ্ন করা হবে ওই যে লোকটা দেখতেছো, ওই লোকটাকে। 3টা প্রশ্ন করা হবে। কয়টা? আল্লাহ তাআলা প্রশ্ন আউট করে দিয়েছেন। অথচ এই প্রশ্ন যদি কেউ হল না করে যায়, এই প্রশ্ন যদি কেউ হল না করে যায়, তার অবস্থা কিন্তু আল্লাহর আদালতে ভালো হবে না। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। প্রশ্ন কবর কয়টা হবে? 3টা। জীবন কয়টা? 3টা। বলতে পারেন হুজুর এখন থেকে আমি প্রশ্ন শিখে যাইব, আমার রব্বুকা রব্বি আল্লাহ। প্রশ্ন শিখে লাইছি হুজুর, ওই জায়গা গিয়ে জবাব দেব রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, দিনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। আর ওই লোকটা হলো হাজা নবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর প্রশ্ন শিখে লাইছি। না না না, দুনিয়ার জিন্দেগিতে যদি 1000 বছর শিক্ষা করে যাও, এই প্রশ্নে কোনো জবাব কোনোদিন কাজে আসবে না। কারণ কাল হাসরের ময়দানে তোমার উত্তরের জবাব দিবে, ওই প্রশ্নের জবাব দিবে তোমার আমল। আমল সে জিন্দেগি বন্তি
हे जन्नत भी जहन्नम भी, ए खाको अपने फितरत में ना नारी है ना नूरी। আমল তোমাকে জান্নাতে নিয়ে যাইবো, আর এই আমলে তোমাকে জাহান্নামে নিয়ে যাইবো। এই জন্য ভাইরা, এই জন্য বাবাজিরা, কি আমল করব দুনিয়া থেকে আমার ঠিক করতে হবে, কি আমল করব দুনিয়া থেকে আমার ঠিক করতে হবে। কত সুন্দর ইসলাম, কত সুন্দর ইসলাম আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কত সহজ একটা ধর্ম আমাদেরকে দিয়েছেন, কেমন মায়ার নবী আমাদেরকে দিয়েছেন, কেমন রহমান রহিম আমাদের আল্লাহ। হে ভাই, হজ করতে কার মন চাই? কার কার হজ করতে মন চাই? একটু হাত তুলে দেন। আর তো যারা হজ করতে মন চায় না আপনাদের? সবাই ঘুমিয়ে গেছেন নাকি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হ্যাঁ, কার কার হজ করতে মন চায়? তুলে। বর্তমান হজ করতে কত টাকা জানেন? কত টাকা লাগে? কয় লাখ? 7 লাখ 8 লাখ এরকম বলতেছেন না? এনে হজ করছেন কেউ আছে? হাজি সাহেব এনে কেউ আছেন? নেই। এখন আমরা মদিনা গিয়ে যাইতে পারছি না। যার চোখ দিয়ে এখনো কাবার গিলাফ দেখে নাই, সেই চোখের স্বাদ, দেখার স্বাদ কি পাইল? যে চোখ দিয়ে রাসূলের রওজা মুবারক দেখতে পারি নাই, সেই চোখ দেখারই স্বাদ কি পাইল? দেখার ইচ্ছা আছে কার কার? 7 লাখ টাকা খরচ করার সামর্থ্য আছে অনেকেরই? অনেকেরই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কি সহজ করে দিয়েছেন আমাদের জন্য। এ দুনিয়ার মানুষ জানি অনেকে হজ করতে পারবে না, কিন্তু কেউ যদি মা বাবার দিকে এক নজর দিকে তাকায়, সুন্দর নজর দিয়ে মুস্কি হাসি দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে একটা কবুল হজের সওয়াব দিয়ে দেয়। চিন্তাটা করছেন? সাথে সাথে কবুল হজ। আরে হজ কবুল হয়েছে কি? 7 লাখ টাকা খরচ করে কবুল হয়েছে কি হয়েছে না তাও তো জানা নাই। কিন্তু আপনি যে কি করলেন, পিতা মাতার দিকে শুধু একটু নেক নজর তাকাই, একটু মুস্কি হাসি দিয়েছেন, সাথে সাথে কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাই, কেমন আল্লাহ আমাদের দয়া করছেন, মায়া করছেন, কি সিস্টেম আমাদের সহজ করে দিয়েছেন। অনেকে জানে, কারণ আল্লাহ জানে আমার বান্দাদের মধ্যে অনেকেই গরিব থাকবে, হজ করতে পারবে না, কিন্তু কাল হাসরের ময়দানে ওই বান্দার আমল নামায় হাজার হাজার হজের সব লেখা হইবে। তখন মানুষ বলে আল্লাহ কি বলবেন, ওরে মালিক, আমি তো জীবনে হজই করি নাই, হজের আমল আমার আমল নামায় কেমনে আইলো? এতগুলো হজের সব আমার আমল নামায় কেন? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবেন, এ বান্দা, তুই যে তোর পিতা মাতার দিকে নেক নজর তাকাইছস, ওই নেক নজর তাকানোর কারণে আমি তোর আমল নামায় কবুল হজের সব লিখে দিছি। আজকে পিতা মাতার সাথে আমাদের কি ব্যবহার হইতেছে? সন্তান, বিবি আর মেয়েকে নিয়ে আমরা সংসার। মা কোথায় আছে, বাবা কোথায় আছে, কোনো খবর নাই। মার কোনো দেখাশোনা নাই, বাবার কোনো দেখাশোনা নাই। অথচ বুড়া বাবার কত কিছু খাইতে মন চায়, মার কত কিছু খাইতে মন চায়। অথচ এই সন্তান বাজার করে আনে স্ত্রীর হাতে দেয়, সন্তানের মুখে মজা তুলিয়া দেয়, বিভিন্ন খাবার তুলিয়া দেয়। অথচ এই মা বাবা এরকম করে তাকায় দেখে, মায়ার নজরে তাকায় দেখে, সন্তান আমার হাতে কিছু দিবনি। কথা কোন? অথচ হজের সওয়াব দিবেন। এই জন্য আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আল্লাহর জন্য চেষ্টা করবে, আল্লাহ তাদের এই চেষ্টাকে সফল করবেন, তাদের মধ্যে সফলতা দান করবেন, কামিয়াবি দান করবেন। এই জন্য ভাইরা আমার, আমলকে বাড়াইতে হবে, নিজের জিন্দেগিতে আমল বাড়াইতে হবে। এই আমল দিয়ে তুমি জান্নাতে যাইবা, আবার এই আমল দিয়ে জাহান্নামে যাইবা। এই আমল তোমাকে করতে হবে দুনিয়ার জিন্দেগিতে। কি আমল করবা? ফজরের পরে 3 তাসবিহ। কয় তাসবিহ? ফজরের পরে 3 তাসবিহ। সুবহানাল্লাহ 100 বার কয়বার? সুবহানাল্লাহ 100 বার বলেন। সুবহানাল্লাহ কয়বার? 100 বার। আলহামদুলিল্লাহ 100 বার। লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। পুরাটাকে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 100 বার। আস্তাগফিরুল্লাহ 100 বার। দুরূদ শরীফ 100 বার। এই মোট হলো 3 তাসবিহ। এই 3 তাসবিহ পারতে পারবো কি পারবো না? কন্যা গেলিগা। আরে কত সহজ আমল আল্লাহ আমাদের জন্য দিয়েছেন, অথচ এই সহজ আমলগুলো আমরা করি না। হাদিস শরীফে এরকম, হাদিসে আসছে এরকম, যে ব্যক্তি সুবহানাল্লাহ 100 বার পড়লো, আল্লাহ রাস্তায় 100 ঘোড়া
সামান সহ জিহাদের ময়দানে দান করলে যে সওয়াব, আল্লাহ তার আমল নামায় সেই সওয়াব দান করবেন। যে ব্যক্তি আল্লাহ আলহামদুলিল্লাহ 100 বার বললাম, 100 উটকে সাজাইয়া গুছাইয়া আল্লাহ রাস্তায় দান করলে যে সওয়াব, আল্লাহ তার আমল নামায় সেই সওয়াব দান করবে। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে 100 বার, সেজন্য আসমান আর জমিনের ফাঁকা জমিনটাকে ফাঁকা জায়গাটাকে সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিল। আল্লাহু আকবার। এইজন্য আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আল্লাহ রাস্তায় মেহনত করবে, আল্লাহকে রাজি করবে, আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করবে, আল্লাহ তার জন্য একটা নয় বহুত রাস্তা তার জন্য খুলে দিবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রত্যেকটা কাজ আমরা কাকে খুশি করব বলেন? গোটা দুনিয়ার মানুষ আমার প্রতি নারাজ হয়ে যাক, আমি নারাজ হোক এটা চাই না। যদি আপনি রাজি রাই কি মালিককে রাজি করতে পারেন, আপনি বেটার বেটা। আল্লাহ খুশি, দুনিয়ার সমস্ত মখলুক আপনার প্রতি খুশি। তবে এরকম কাজ করবেন না আল্লাহ নারাজ, দুনিয়ার সমস্ত গোটা দুনিয়া আপনার রাজি। এই রাজির কোনো দাম নাই, 1 পয়সারও দাম। তবে যদি আপনি গোটা মানুষকেও রাজি করতে পারেন, সাথে সাথে মালিককেও রাজি করছেন, কামিয়াবি আপনার জিন্দেগি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।